ড্রোনের আঘাতে মুহূর্তের মধ্যেই ইসরায়েলের ইলাদ শহরের হোটেলে ধরে যায় ভয়াবহ আগুন। ইয়েমেনে একের পর এক ভয়াবহ হামলার পর বৃহস্পতিবার সফলভাবে পাল্টা হামলা চালিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি। ইসরায়েলের গণমাধ্যমগুলো বলছে একাধিক স্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় সংগঠনটি। মিসাইল ও ড্রোন ভূপাতিতের দাবি করলেও আয়রন ডোম ভেদ করে একটি ড্রোন ইলাদ হোটেলে হামলা করতে সক্ষম হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হামলার পরপরই হোটেলে অবস্থিত ইসরায়েলিদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। আগুনের নিয়ন্ত্রণ নিতে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। হোটেল সহ আশপাশের এলাকায় অবস্থান নেয় নিরাপত্তা বাহিনীও। ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠায় গাজায় জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতির আন্দোলনরত বিক্ষোভকারীদের মধ্যেও দেখা যায় উদ্বেগ ও উৎকণ্ঠা। এদিকে লেবাননের মেইসাল জাব্বার, দিব্বেন ও কাফার তেবনিতে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। হিজবুল্লাহর সশস্ত্র শাখা রাদওয়ান বাহিনীর অস্ত্রের গুদামকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করে তারা। যুক্তরাষ্ট্র ফ্রান্সের পৃষ্ঠপোষকতায় ইসরায়েল বিমান হামলা করেছে বলে দাবি কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার। তবে হামলার লক্ষ্যবস্তু অস্ত্রের গুদাম নয়, বরং বসতবাড়ি বলে জানান স্থানীয় বাসিন্দারা। এমন পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করেছে তারা। ইসরায়েলিদের বলতে চাই, মনে যত অহংকার নিয়ে হুমকি ধামকি দেবেন, আমরা আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। হাতে যা আছে সেটি নিয়ে আপনাদের বিরুদ্ধে লড়াই করব। এখন বিমান হামলা চালালেও আমরা কিছুদিনের মধ্যেই তা মেরামত করে আবার এখানে বাস করব। এমন পরিস্থিতিতে বিমান হামলার তীব্র নিন্দা জানান লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। একের পর এক হামলাতে ইসরায়েল ক্রমাগত দুপক্ষের মধ্যে চুক্তি লঙ্ঘন করছে বলে আন্তর্জাতিক মহলে অভিযোগ করেছেন তিনি। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।